কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পে শুরু থেকে শেষ পর্যন্ত হয়েছে পরতে পরতে দুর্নীতি ও অনিয়ম। সরকারি নীতিমালা না মেনে কোটি কোটি টাকার ভুয়া বিল তোলা, ক্লিনিক্যাল যন্ত্রপাতি কেনাতেও হয়েছে অনিয়ম। প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের যোগ সাজশে লোপাট করা হয়েছে বরাদ্দের কোটি কোটি টাকা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তেতাসের রিপোর্ট। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১২ সালে, যা শেষ হয় ২০২৩ সালে। ৬১৪ কোটি টাকার এ প্রকল্পে শুধু ভবন নির্মাণেই ব্যয় করা হয় ৪৮৫ কোটি ৮৮ লাখ টাকা। ৬তলা একাডেমিক ভবন নির্মাণে ৩৯ কোটি টাকা খরচ দেখানো হলেও ৫.৫ কোটি টাকায় তুলে নেওয়া হয়েছে কাজ না করেই। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির সহ একাধিক প্রকৌশলী ও ঠিকাদারদের যোগ সাজস্যে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। আমরা তথ্য উপাত্ত যাচাই করছি, যাচাই পরবর্তীতে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এ প্রকল্পে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে কেনাকাটায়। ২০২৩ সালের ৭ই মে ১৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নিউরো সার্জারি বিভাগের ১৯টি যন্ত্রাংশ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়, যার কাজ পায় MSSB ট্রেডিং হাউস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। ৩০ জুন সরবরাহের তারিখ থাকলেও ৬ মাস পর সরবরাহ করা হয় মাত্র ৬টি পণ্য। যন্ত্রপাতি পরীক্ষা না করেই তড়িঘড়ি করে বিল দেওয়া হয় ৭ কোটি ৫ লাখ টাকার। অভিযোগ উঠেছে, সরকারি ক্রয় নীতি অনুসরণ না করে নিম্নমানের MRI মেশিন, সিটি স্ক্যান, ছন মেশিন, CCU, ICU যন্ত্র কেনা হয়েছে। ২০০ কম্পিউটারের মধ্যে নষ্ট প্রায় অর্ধেক। ২০০ কম্পিউটার দেওয়ার জন্য এসেছিল, সেই কম্পিউটারগুলো চেক করার পরে দেখা গেছে যে 40% ওপরই নষ্ট। মালামালগুলো যেগুলো ক্রয় করা হয়েছে, এগুলো যে স্পেসিফিকেশন ছিল ক্রয় করা হয়নি। এদিকে হাসপাতালের কোটি কোটি টাকার সব যন্ত্রপাতি পড়ে থাকলেও তা কোনো কাজেই আসছে না রোগীদের। পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বাইরে থেকে। এতে ভোগান্তির শেষ নেই তাদের। বলেছে আপনারা যেখান থেকে ভালো হয়, সুবিধা হয় সেখান থেকে করে নিয়ে আসেন, আমরা দেখে দেবো। এখানে ওটি না থাকার জন্য অপারেশনটা করতে পারলো না, আমাকে সদরে দিয়ে দিচ্ছে, ওখানে অপারেশন করাতে বলছে। প্রায় ১০০ কোটি টাকায় কেনা যন্ত্রপাতি ১ বছরের বেশি সময় ধরে হাসপাতালের স্টোর ও ক্যান্টিন রুমে পড়ে থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডক্টর আনোয়ারুল কবির। তবে এসব অনিয়ম ও ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের দায় নিতে নারাজ প্রকল্প পরিচালক। জনবল নিয়োগ করতে কত সময় লাগতে পারে? বছরের বছর সময় লাগার তো কথা না। কোন জায়গাটা সমস্যাটা, এটা ওনাকে ফাইন্ড আউট করে দ্রুত সমাধানের দিকে যেতে হবে। হাসপাতাল নির্মাণ প্রকল্প ও যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা সহ দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর দাবি এলাকাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।